বুখারীর মধ্যে রওয়ায়াত আছে তিন আলামত যেই ব্যক্তির মধ্যে থাকবে সে হলো মুনাফিক। যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা করবে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। এই ব্যক্তি কি? জোরে বলেন। মিথ্যা যে বলবে মুনাফিকের আলামত, ওয়াদা যে খেলাফ করবে ভঙ্গ করবে মুনাফিকের আলামত, আমানত রাখলে খেয়ানত করলে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে ওয়া ইন সাল্লা আও সামা, এই মিথ্যা যে বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা খেলাফ করবে, ওই ব্যক্তি যদি নামাজও পড়ে রোজাও রাখে, কি পড়ে? জোরে বলে। নামাজও পড়ে, এরপর সে মুনাফিক। এখন দেখেন তো কয়জন মুমিন আছে এখানে? ঘটনাটা কি? এত মুসল্লি, এত মুমিন, কিন্তু ইসলামের অবস্থা এত করুণ কেন? আমরা মিথ্যা কথা বলি। এখানে কয়জন মানুষ আছে যার রক্তের মধ্যে হারাম নাই? মনে কিছু নিয়েন না। কয়জন ব্যক্তি আছি, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বেয়াকুব আসলে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যে রক্ত এবং গোশত তৈয়ার হবে হারামের দ্বারা, তার জায়গা জান্নাতে হবে না। যার রক্ত গোশত হবে কিসের মাধ্যমে? তার জায়গা জান্নাতে হবে না। বিশ্বাস করেন, আমি দেখছি দুনিয়ার যত ঝামেলা, যত মারামারি কাটাকাটি সব হারামের জন্য। এই যত মারামারি কাটাকাটি, এই যে গতকালকে চিটাঙ্গে মানুষ মারা গেছে, মারা যায় নাই? দেখেন নাই? কিসের জন্য? এই আধিপত্য বিস্তার, চাঁদাবাজির জন্য। সব হারাম। এই খুনাখুনি সব হারামের জন্য। যদি মানুষ হারামকে বর্জন করতো, কি বর্জন করতো? হারামকে। এই গোটা বাংলাদেশের জান্নাতের বাগিচা হয়ে যেত। মারামারি কাটাকাটি কিচ্ছু থাকতো না। বিশ্বাস করেন, 80% নষ্ট, 80 না 90-95% বন্ধ হয়ে যেত শুধু হারামের কারণে। 95% বন্ধ হয়ে যেত। ঈমান নাই তো, অধিকাংশ ঈমান নাই। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমার নামে 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে, নেকের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করেছেন বুখারী শরীফ এই জিকিরের হাদিস দ্বারা। وعن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। যাই হোক, এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক আপনাদেরকে নিয়ে গর্ব করা শুরু করেছেন। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, নাকি ভাই? প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ কে গর্ব করেন? সবাই বলে না কে? ওয়ান মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا للإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلمكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم। মুসলিমের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন হে আমার সাহাবারা এখানে কেন বসছো?
সাহাবারা জবাব দেন নাসরুল্লাহ, অন্য কোনো উদ্দেশ্যে বসে না, আমরা বৈশা বৈশা মাওলার জিকির করতে আছি। কার জিকির? এবং আল্লাহ পাকের প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করে আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছ উদ্দেশ্যে বসছো। সাহাবারাও কসম করে আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসে নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসে। কে গর্ব করে? আল্লাহ। কাদেরকে নিয়ে? ফেরেশতাদের নিয়ে। হ্যাঁ, আমাদেরকে, জাকিরদেরকে নিয়ে। বলেন কাদেরকে নিয়ে? কাদের মধ্যে? ফেরেশতাদের। গর্ব করেন কে? আল্লাহ। কাদের মাঝখানে? কাদেরকে নিয়ে? আপনারা এত ভালো কাজ করছেন, তো আল্লাহ পাক নিজেই গর্ব করা শুরু করেছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত আলোচনা করব আমরা এখানে কেন আসছি। দাওয়াত ও তাবলীগের নিসবতে আসছি। কিসের নিসবতে? দাওয়াত ও তাবলীগের নিসবতে এখানে আসছি। বলতে বলুন যে এর নাম কি দাওয়াত, এর নাম কি তাবলীগ। তাবলীগ তো ঘরের থেকে বের হব, ওই বিশের যে পদ্ধতি আছে এর নামই দাওয়াত ও তাবলীগ। আপনি ওয়াজ নসিহত ও দাওয়াত ও তাবলীগ বানায় দিয়েছেন। আসলে ভাই আমি বানাই নেই, আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি ফাজাইল আমুল কিতাবের প্রথমে যে আয়াত নিয়ে আসছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন এর তাফসীরে তিনি বলেন, যে ব্যক্তি মুয়াজ্জিন আযান দেয় সে একজন দাঈ ইলাল্লাহ। সে কি বলে? হাইয়া আলাস সালাহ। বলেন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। এর নামই দাওয়াত। যে ব্যক্তি ওয়াজ নসিহত করেন, এই যে ওয়াজ নসিহত, এটার নাম দাওয়াত ও তাবলীগ। যে ব্যক্তি দর্স ও তাদরিসে পড়ান সে একজন মুবাল্লিগ, সে দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে। যারা খানকার মধ্যে ইসলাহের কাজ করতেছেন তারা একজন মুবাল্লিগ, তারা দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে। যারা কিতাবাদি লিখেন দ্বীনের, তারা একজন মুবাল্লিগ, দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে। যারা মুজাহিদ, জিহাদ করেন আল্লাহর রাস্তায়, তারাও দাওয়াত ও তাবলীগের কাজ করতেছে। এক কথায় যেইভাবে যেই পদ্ধতিতে অন্য কাউকে দ্বীনের পথে ডাকা হয় সেইটার নামই দাওয়াত ও তাবলীগ। তা বলতে পারেন ফাজলামি করতে বলছে কি আপনাকে হুজুর? আপনি আসছেন কেন? আমাকে আল্লাহ বলছেন উদু, ডাকো। কি বলছেন? উদু আমর, ডাকো ইলা সাবিল রব্বিক, তোমার রবের রাস্তার দিকে। আল্লাহ পাক কাদেরকে বলছেন? মুমিনদেরকে। জোরে বলেন, জোরে বলেন। আপনি মুমিন না? আমি মুমিন না? ইমানের উপর সন্দেহ থাকলে ইমান থাকে না। আমরা সবাই মুমিন। আল্লাহ আছে কি নাই? সন্দেহ আছে? জান্নাত আছে কি নাই? সন্দেহ আছে? জাহান্নাম আছে কি নাই? সন্দেহ আছে? যেখানে সন্দেহ আছে সেখানে ঈমান নাই, যেখানে ঈমান আছে সন্দেহ নেই। এর জন্য কোনো মুমিন সন্দেহ রাখতে পারে না। কিন্তু আমাদেরকে পরিকল্পিতভাবে সংশয়বাদী সৃষ্টি করা হচ্ছে। কি বাদী? সংশয়বাদী। একদল লোককে বেঈমান বানানোর চক্রান্ত চলতেছে, আর একদল লোককে সংশয়বাদী। হয় না, না হয়? কথা বলো। হয় না, হয় না, না হয় না, কি বলে না, না বলে। তাহলে মরিয়া যাব, পচিয়া যাব, গলিয়া যাব, কেউ পুড়িয়া যায়, কেউ পচিয়া যায়, মাদির সাথে ভস্য হয়ে যায়। এই লোকগুলো আবার দ্বিতীয়বার উঠবে, আবার হিসাব হবে। দাদায় ঘুরে গেছে। এই দাদা কে দেয়? শয়তান। আল্লাযী ওয়াসওয়াসু ফী সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। খবরদার, মনে রাখবেন, ওয়াসওয়াসা আসা সবাই না। ওয়াসওয়াসা অনুযায়ী কাজ করা খারাপ, ওয়াসওয়াসা আসাটা খারাপ না,
ওয়াসওয়াসা অনুযায়ী কাজ করা খারাপ। যেরকম নামাজ পড়বো কি পড়বো না, ওয়াসওয়াসা আসতে পারে, এটা খারাপ না, শয়তানি কাজ করবে, কিন্তু নামাজ না পড়া খারাপ। ভাই সাউন্ড বক্স বাড়ায় দেন, বাড়াই মার কমায় দেন, আওয়াজ ব্যাড সাউন্ড না হয়। সাউন্ড বক্স সাউন্ডটা বাড়ায় দেন, সাউন্ড বক্স। ওয়াসওয়াসা খুব মারাত্মক। আল্লাহ আছে কি নাই, এই ওয়াসওয়াসা আসতে পারে, এটা শয়তানের কাজ। কি আসে কি না, আসে কি আসে না, এটা শয়তান, এটা দিবে। কিন্তু ওয়াসওয়াসা অনুযায়ী আল্লাহকে অস্বীকার করে খারাপ কাজ। জাহান্নাম জান্নাত হবে কি হবে না, ওয়াসওয়াসা আসতে পারে, শয়তান দিবে। এই কাজই ওর এইটা, আপনার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে। লেকিন লেকিন আপনাকে অবশ্যই সে অনুযায়ী কাজ করা যাবে না, আপনার ঈমান অনুযায়ী কাজ করতে হবে। আমি কি বললাম, ওয়াসওয়াসা আসা স্বাভাবিক। মনিটর চালু দিয়েছেন, সাউন্ড বাস কমাইছেন নাকি? সাউন্ড বাস বাড়ায় দেন হালকা। আর আমি পাই না, ঘটনা কি বুঝলাম না। এটা কি মনিটর চলে এটা? হ্যাঁ, তা ঠিক আছে না ভাই, মাউথ ঠিক আছে, কথা বলিয়েন না, নাড়াচাড়া দিয়েন না, ঠিক আছে, গুক শব্দ না আসে। ওয়াসওয়াসা আসতে পারে কি পারে না? কারণ ওর কাজে এটা, আল্লাহর কাছে কসম করছে। কে? শয়তান। ও আল্লাহর কাছে কসম করছে আল্লাহ, যে আদম সন্তানের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেছি, ওই আদম সন্তানকে জাহান্নামে না নিয়ে ছাড়বেন, এটা ওর ওয়াদা, ওরা কসম করছে। ওয়াসওয়াসা দিবে আপনার আমার কলবের মধ্যে, মনের মধ্যে বারবার ওয়াসওয়াসা দিবে। এই ওয়াসওয়াসা দিবে, সেই ওয়াসওয়াসা দিবে, খবরদার ওয়াসওয়াসা অনুযায়ী আমল করা যাবে না। বুঝাতে পারছি? কোরআন সত্য কি সত্য না? ওয়াসওয়াসা আসতে পারে, কিন্তু আমার ইয়াকিন কি ছিল? জোরে বলেন। ওয়াসওয়াসা কি ছিল? সত্য কি? আর ইয়াকিন কি ছিল? কাজে ওয়াসওয়াসা আমল করব না, আমি ইয়াকিনে আমল করব। মনে থাকবে তো? ওয়াসওয়াসা আসা খারাপ না, এটা আসা স্বাভাবিক, কিন্তু ওয়াসওয়াসা অনুযায়ী কাজ করা এটা খুবই খারাপ, এটা খুবই মারাত্মক। যেখানে সন্দেহ আছে সেখানে বিশ্বাস নাই, যেখানে বিশ্বাস আছে সেখানে কি নাই? সন্দেহ নাই। মাশাআল্লাহ। আমি কি বলতেছিলাম, কি বয়ান করতেছিলাম যেন ঈমানের উপরে? সন্দেহ করা যাবে না। হ্যাঁ, দাওয়াত ও তাবলীগের কথা বলার ভুলে গেছি। যাই হোক, দেখছেন আমিও বলছি, আপনারাও বলছেন, কাউরি বয়ান মনে নেই। না না বলছি, যাই হোক, এর জন্য আল্লাহ একজন আছে, কোনো সন্দেহ আছে? কাজে ঈমানের মধ্যে কি নাই? সন্দেহ নাই। দাওয়াত ও তাবলীগের নিসবত এখানে আসছে। ও যাই হোক, আমি যেটা বলছি, আমরা সবাই মুমিন, এই মনে পড়ছে, আমরা সবাই কি মুমিন। তা আমি ঈমানের তাকিদ এখানে আসছে দাওয়াতের জন্য, তা আপনি কি মুমিন না? জোরে বলেন। তা আপনার দাওয়াতের দায়িত্ব নাই? আমারও যে দায়িত্ব, আপনার একই দায়িত্ব। এই এতক্ষণ এই দিয়ে বলা উদ্দেশ্য, আমারও যে দায়িত্ব আপনার একই দায়িত্ব। উদউ ইলা সাবিলি রাব্বিক, কার রাস্তার দিকে ডাকতে হবে? না দলের দিকে, না ব্যক্তির দিকে, না আল্লাহর রাস্তার দিকে। কার রাস্তার দিকে? উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলুম বিল্লাতি হিয়া আহসান। নবী আলাইহিস সালাম কি বলেছে? বাল্লিগু, পৌঁছায়া দাও। বাল্লিগু আমর, বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার থেকে যা জানো অন্যকে পৌঁছায়া দাও। কাজে আমরা সবাই দাঈ আল্লাহ, সবাই কি দেব? দাওয়াত দেব। এই দাওয়াতের মাধ্যমে আপনার কাছে আমার কাছে কোরআন পৌঁছছে, এই দাওয়াতের মাধ্যমে আপনি আমি কলেমা শিখছি, এই দাওয়াতের মাধ্যমে আপনি আমি নামাজ শিখছি, কথা ঠিক না? দাওয়াত আছে, দ্বীন ওয়াজ। এই জন্য বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে দ্বীন ওয়ান নাসিহা, এই নসিহতের নামই দ্বীন, এই উপদেশের নামই দ্বীন, এই ওয়াজের নাম দ্বীন। যতদিন নসিহত থাকবে দ্বীন থাকবে, নসিহত নাই দ্বীন নেই, নসিহত নাই দ্বীন নাই। এর জন্য আমরা কি করি? আমি পারি না নসিহত করতে, অথচ এটা আমার দায়িত্ব। যারা পারে আমরা একত্রিত হয়ে নিজেরা কালেকশন করে
অর্থ ইয়ানত দিয়ে আমরা আলেম ওলামাদেরকে নিয়ে আসি যে হুজুর আমাদেরকে নসিহত করেন, যেহেতু আমার দায়িত্ব ছিল, আমি পারি না, কি কথা ঠিক না? এটা সবাইকে নিয়ে এসে আমরা কিছুদিন পর 1 বছর 6 মাস 3 মাস পরে এরকম আউলামায়ে কেরামকে নিয়ে এসে এই ওয়াজ নসিহতের ব্যবস্থা করি। কিসের জন্য? এই দাওয়াতের জন্য, কথা ঠিক না? এই দাওয়াতের ফায়দাটা কি? আদাল্লু আলা খায়রিন কাফাইলিহি, আপনার দাওয়াতে যদি কেউ ইবাদত করে, নেকের কাজ করে, আপনার দাওয়াতে যেই ব্যক্তি যত নেকের কাজ করবে, দায়ীর আমলনামা ওই পরিমাণ নেক আল্লাহ পাক লিখে দেবেন। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা, যেই ব্যক্তি আমল করবে তার নেকের থেকে কর্তন করিয়া না, আল্লাহ পাক স্পেশালি দায়ীর আমল নামে স্পেশাল বরাদ্দ দান করবেন। সুবহানাল্লাহ। এখন আমাদের কাজ কি? দাওয়াত দেওয়া। কিন্তু আপনার আমার অবস্থাটা কি? আপনি নামাজে যান, ছেলেকে দাওয়াত দেন না, এটা ঠিক না। আপনি নামাজে যান, মেয়েকে দাওয়াত দেন না। আপনি নামাজে যান, বন্ধুকে দাওয়াত দেন না, এটা ঠিক না। সবাই সবাইকে কি দেব? দাওয়াত দেব। কারণ আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের কাজই ইবাদত। আমাদের কাজ কি? ইবাদত। জোরে বলেন ইবাদত। বলতে আমরা সংসার, ব্যবসা, বাণিজ্য, এগুলো সব ইবাদত। এগুলো কি? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সর্বপ্রথম কোন নেকে ওজন করা হবে? নামাজ। বলেন তো। না, নামাজ না, রোজা না, সৎ চরিত্র ওজন হবে সবচেয়ে বেশি। কি হবে? সৎ চরিত্র সবচেয়ে ওজন বেশি হবে। আর সর্বপ্রথম মিজানের মধ্যে কোন আমলকে ওজন করা হবে? ওই আমলকে হালাল, শুনবেন ভালো মতো, হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করা হয়েছে, ওই নেক আমল সর্বপ্রথম মিজানের মধ্যে ওজন করা হবে। তার মানে আপনি স্ত্রীকে শাড়ি কিনিয়া দেন, সওয়াব। জোরে বলেন। স্ত্রীর মুখে খানা তুলিয়া দেন, সদকার সওয়াব। সন্তানদের মুখে হালাল রুজি থেকে খানা তুলিয়া দেন, সদকার। শুধু সওয়াব না, সদকার সওয়াব। দেখছেন ইসলাম কত সুন্দর, মজার ইসলাম। ইসলাম এত মজা, বিশ্বাস করতে পারবেন না। খাওয়াইতেছেন বাচ্চাদেরকে, সদকার সওয়াব। খাওয়াইতেছেন আপনার স্ত্রীকে, সদকার সওয়াব। আপনার স্ত্রীকে শাড়ি কিনিয়া দেন, সদকার সওয়াব। আপনার সন্তানকে জামা কিনিয়া দেন, কিসের সওয়াব? তার মানে ইবাদত। তার মানে ইবাদত। আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সত্য ব্যবসায়ীদের হাসর নাসর কাদের সাথে হবে? নবীদের সাথে, সিদ্দিকিন, শুহাদাদের সাথে তাদের হাসর নাসর হয়ে যাবে। যারা সত্য ব্যবসায়ী। আমরা তো 2 নাম্বার, মাপে কম দিই, আনায় বেশি আনি। 2 নাম্বার মালকে 1 নাম্বার বলে, এগুলো ধোঁকাবাজি, এগুলি ব্যবসা না, এগুলো চুরি ডাকাতি। একে ব্যবসা বলা হয় না, এগুলি গজব। এগুলির উপর কি? গজব, ডাইরেক্ট জাহান্নাম। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এটা ডাইরেক্ট গজব, ডাইরেক্ট জাহান্নাম। এই কথা ঠিক না? যারা সত্য ব্যবসায় করবেন কিয়ামতের ময়দানে সিদ্দিকীনদের সাথে হাসর নাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা, অন্যান্য ফরজের মতো হালাল রুজি কামাই করাও ফরজ। অন্যান্য ফরজের মতো হালাল রুজি কামাই করাও কি ফরজ। নবী আলাইহিস সালাতু ফরমান কাদাল ফাকর আইয়াকুনা কুফরান, ফকিরি গরিবে মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। গরিবী ফকিরি মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। এজন্য হালাল রুজি কামাই করতে হবে, এটা খুবই জরুরি। মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকাবাজি,
জোরে বলেন, আমানতের খেয়ানত করা যাবে না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে তিন ব্যক্তির মধ্যে তিন আলামত যেই ব্যক্তির মধ্যে থাকবে সে হলো মুনাফিক। যখন কথা বলবে মিথ্যা বলবে, ওয়াদা করবে খেলাফ করবে, আমানতের খেয়ানত করবে। এই ব্যক্তি কি? জোরে বলেন, মিথ্যা যে বলবে মুনাফিকের আলামত, ওয়াদা যে খেলাফ করবে ভঙ্গ করবে মুনাফিকের আলামত, আমানত রাখলে খেয়ানত করলে। মুসলিমের রওয়ায়াতের মধ্যে আসছে ওয়া ইনসাল্লাহ আও সামা, এই মিথ্যা যে বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদা খেলাফ করবে, ওই ব্যক্তি যদি নামাজও পড়ে রোজাও রাখে, কি পড়ে? জোরে বলে, নামাজও পড়ে, এরপর সে মুনাফিক। এখন দেখেন তো কয়জন মুমিন আছে এখানে, ঘটনাটা কি? এত মুসল্লি, এত মুমিন, কিন্তু ইসলামের অবস্থা এত করুণ কেন? আমরা মিথ্যা কথা বলি। এখানে কয়জন মানুষ আছে যার রক্তের মধ্যে হারাম নাই? মনে কিছু নিয়েন না। কয়জন ব্যক্তি আছি, অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বেয়াকুব, আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে রক্ত এবং গোশত তৈয়ার হবে হারামের দ্বারা, তার জায়গা জান্নাতে হবে না। যার রক্ত গোশত হবে কিসের মাধ্যমে? তার জায়গা জান্নাতে হবে না। বিশ্বাস করেন, আমি দেখছি দুনিয়ার যত ঝামেলা, যত মারামারি কাটাকাটি সব হারামের জন্য। এই যত মারামারি কাটাকাটি, এই যে গতকালকে চিটাঙ্গে মানুষ মারা গেছে, মারা যায় নাই? দেখেন নাই? কিসের জন্য? এই আধিপত্য বিস্তার, চাঁদাবাজির জন্য, সব হারাম। এই খুনাখুনি সব হারামের জন্য। যদি মানুষ হারামকে বর্জন করতো, কি কে বর্জন করতো? হারামকে। এই গোটা বাংলাদেশের জান্নাতের বাগিচা হয়ে যেত। মারামারি কাটাকাটি কিচ্ছু থাকতো না। বিশ্বাস করেন, 80% নষ্ট, 80 না 90-95% বন্ধ হয়ে যেত শুধু হারামের কারণে। 95% বন্ধ হয়ে যেত। ইমান নাই তো, অধিকাংশ ইমান নাই।